ভালো করেছি, তোমাকে ধর্মা দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, তোমার রং বেরঙের গরমের কাপড়, শীতের কাপড়, সোয়েটার, মাফলার, শাল, তোমার জ্যাকেট, কত কি তুই নিজে ব্যবহার করছো, তোমার ছেলে মেয়েকে ব্যবহার করাচ্ছ, তোমার স্ত্রীকে ব্যবহার করাচ্ছ, কিন্তু তোমার পড়োশির ওই অসহায় গরিবটা, আল্লাহ রে আল্লাহ, তার ছেলে মেয়েরা জাড়ে থরথর করে কাঁপছে, শরীর ঢাকা একটা গামছা নাই। তোমার জন্য সব থেকে বড় আমল, সবচেয়ে প্রিয় আমল, যদি ওই গরিবটাকে একটা গরমের কাপড় যদি দিয়ে দিতে পারো, একটা সোয়েটার যদি দিয়ে দিতে পারো, একটা চাদর যদি দিয়ে দিতে পারো, শুনে নাও, তোমার এই আমলটা আমি আল্লাহ সবচেয়ে বড় আফজাল বলে কবুল করব। আর শোনো শোনো, দুনিয়াতে যারা কোন গরিব দুঃখীকে উলঙ্গ মানুষকে কাপড় পরাবে, আমি আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের সবুজ রঙের সৎ দামি পোশাক, আকর্ষণীয় পোশাক আমি আল্লাহ তাকে পরাবো। আল্লাহ নবী আমার বললেন, তোমরা গরিব দুঃখীকে কাপড় পরাও, গরিব দুঃখীকে বস্ত্র দাও, গরিব দুঃখীকে অন্ন দাও, কিন্তু বন্ধুরে আমার চিন্তা করে তো দেখি, এটা কত বড় কত হতভাগের পরিচয়, পোড়া নসিবের পরিচয়, যে আমরা মরা মানুষের কবরে, ওরে মরা মানুষের বাজারে গিয়ে আমরা দামি দামি চাদর চড়াই, আমরা ফুলের তোড়া চড়াই। পক্ষান্তরে ওই মাজারের বাইরে দেখেন, পাড়ুয়া শরীফে পাড়ুয়াতে গিয়ে দেখেন মাজারের বাইরে শত 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 ফকির মিসকিন গরিব দুঃখী এই শীতের দিনে তারা নিরস্ত্র হয়ে বিবস্ত্র হয়ে তারা পড়ে আছে, তাদের শরীরকে ঢাকার এক টুকরো পর্যন্ত কাপড় নাই। পক্ষান্তরে মাজারের উপরে দেখেন কত দামি দামি চাদর। এটাই মুসলমান? এই মুসলমানের উপরে আল্লাহর দয়া হবে? আমরা হারাম পথে খুব খরচ করতে বাহাদুর। ভাই আমার বলেন তো, এ জমি জায়গা টাকা পয়সা ধন মাল এসবের মালিকটা কি বলেন তো? জোরে বলেন, মালিকটা কে? মালিক আল্লাহ। কোরআনের সব কিছু আল্লাহ। তাহলে আমি কার বলেন তো? আমি কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার সবকিছু, আমার সবকিছু কার হাতে? বলেন, আল্লাহর হাতে। এবার বলেন তো ভাই, যখন এই টাকা পয়সার মালিক আল্লাহ, তো আপনি যে খরচ করবেন, তো মালিককে বলে তো খরচ করবেন। মালিক কোথায় কোথায় খরচ করতে আপনাকে বলেছেন, ওটা তো জানতে হবে। আজ একটা সপ্তাহের হিসাব নিয়েন তো, যে এক সপ্তাহে আমি অমুকের দোকানে আর অমুকের দোকানে কয় কাপ চা খেলাম, চায়ের পর আমি যে বিস্কুট খেলাম, চা বিস্কুট খাওয়ার পরে 1 কিলো পান খেলাম বা গুটকা খেলাম, আমার কত টাকা বিল হলো? একদিনে যদি আমার এই বিলটা হয়, সত্যি কত বিল হলো? আমি যে দাড়ি কামালাম, না যায় নবীর সুন্নাতকে আমি জবাই করলাম, নবীর দিনকে জবাই করলাম। মুসলমানের নবী কাফেরের সঙ্গে মিল মিলাপ করছেন, কাফেরদের সঙ্গে মক্কাবাসীর সঙ্গে শান্তি স্থাপন করছেন। যখন দলিল লেখা হচ্ছে, নবী আলীকে বলছে, আলী তুমি লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। মক্কাবাসীর প্রতিবাদ জানালো, আমরা রহমানকে মানবো না, রহিম মানবো না। তোমরা কি মানবে বলো? কইছে যেটা বাপকা দাদুর কাল থেকে লেখে আসছি, কি বেইসমিকা আল্লাহুম্মা, বেইসমিকা আল্লাহুম্মা, মানে না কি? কইছে লেখো আলী তুমি ওটাই লেখো, ওরা যেটা চায় সেটা লেখো। ওরে আমি শান্তির স্বার্থে আমি মেনে নিলাম। অনেক সময় জায়েজ জিনিস, ভালো জিনিসকে ছেড়ে দেওয়া যায় মানুষের মধ্যে শান্তি আনয়ন করার জন্য, রেখে হচ্ছে। আর রহমান রহিম ছেড়ে দাও, বিসমিকা আল্লাহুম্মা লেখো, মেনে নিল ওরা। কিন্তু মক্কার কাফেরেরা বলেনি যে 786 লেখো। এই যে লেখে 786 লেখা থাকে,
এই বেদার্থীকে মসজিদ লেখা থাকবে। শুনুন 786, আরে ওটা না লেখে যদি হরে কৃষ্ণ হরে রাম জয় শ্রী রাম যদি লেখে অনেক গুণে ভালো, অনেক ভালো। মক্কার কাফেররাও জানতো যে এর বিকল্প নাই। বেশ আল্লাহ নবী। এবার দ্বিতীয় লাইন নবী বলছে রাখো, মুমিন জানিবে মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদের পক্ষ থেকে যিনি আল্লাহ রাসূল। এবার মক্কার যে দূত ছিলেন সোহাইল হাত ধরে যান, তুমি রাসূল কখন থেকে হলে? তুমি মুহাম্মদ, এটা আমরা মানি। তুমি সব থেকে ভালো সত্যবাদী, তুমি আমিনা আব্দুল্লাহ ছেলে, এটা আমরা বিশ্বাস করি। আব্দুল্লাহ, তুমি আব্দুল মুত্তালিবের পোতা, তুমি কুরাইশ বংশের গোটা আরবের সর্বশ্রেষ্ঠ, এটা আমরা মানি। কিন্তু তোমাকে রাসূল বলে তো মানি না। আমরা যদি রাসূল মেনে নিলাম তাহলে 13 বছর কেন মক্কাতে তোমাকে আমরা এত কষ্ট দিলাম, কেন আমরা বের করে দিলাম, আর মদিনাতে গিয়েও তোমাকে শান্তিতে বসতে দিলাম না, একাধিক যুদ্ধ করলাম, কত ক্ষয়ক্ষতি হলো, আর আজ কেন আমরা তোমাকে মক্কায় ঢুকতে দিচ্ছি না? এই রাসূল, তুমি রাসূল যে দাবি করছে এই দাবি মানি না, যার জন্য এটা যদি মেনেই নিলাম, তোমাকে যদি মৌলবি বলে মেনেই নিলাম, তাহলে আর কি বাধা থাকলো? তো কি চাচ্ছ তোমরা বলতো, কি চাইছো তোমরা? দেখো আমাকে রাসূল মানো বা না মানো, এটা আমার মান সম্মান কিছু কম বেশি হবে না। আল্লাহ জানে, একদিন দুনিয়ার মানুষ জানবে যে আমি আল্লাহ রাসূল, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ। কিন্তু আজ আমি শান্তি চাই, অশান্তি চাই না। আলী ও যাতে শান্ত, আমিও তাতে শান্ত। ও যাতে খুশি, আমি তাতে খুশি। আলী রে, আমি তোকে আদেশ করছি, আমার নামটা মিটিয়ে দাও রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল এমনি থেকে কাটিয়ে দাও, কলমটা চালিয়ে দাও, আর লাখো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আল্লাহু আকবার। নাম, আচ্ছা আমার নাম আমার বলতে পারবো না, মা বাপ কি রে, মায়ের নাম রেখেছিল না বাপের নাম রেখেছিল বলতে পারবো না, না নানিতে নাম রেখেছিল হাবিবুর রহমান, হাবিবুর রহমান। আমার নাম কি তখন হাজি রেখেছিল, দেখবেন কতগুলো। আপনার নাম কি? হাজি জমশেদ আলী, হাজি জর্জিস আলী, হাজি আনিসুর রহমান। এ হাজি নাম লাগাবে। শুনুন, আমার নবী বলছেন, আলী তুমি রাসূলুল্লাহ কাটিয়ে দাও আর লিখে দাও মুহাম্মদ বিন আব্দুল্লাহ। হযরত আলী রুখে দাঁড়ালেন, একদম রুখে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাহি লা নুহুকা বাদা। মুসলমান রে, এই ছিল তাদের ইমানের গর্জন, যার জন্য ওরা ছিল অল্প সংখ্যক, তবু কেউ চোখ রাঙানি দিতে পারেনি, আর সারা বিশ্বে তারা ইসলামের ডাঙ্কা বাজিয়েছে। আল্লাহ রে আল্লাহ, হাজারের মত থেকে নিয়ে পেরিয়ে সিরিয়া পর্যন্ত কোন একটা যুবতী মেয়ে একাই সফর করে চলে গেছে। মুসলমানের বেটি 1 মাসের রাস্তা সফর করে গেছে, তার দিকে ঘুরে তাকায়নি। কিন্তু এর ভারতের মুসলমান বলো দেখি, আজ কয়েকদিনের ঘটনা, বিহারে পাটনাতে ওখানে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার চাকরির মানপত্র দিতে গেল। একজন মহিলা ডাক্তার, এমবিবিএস ডাক্তার, মুসলমানের বেটি নৌসাদ, সে মেয়েটা বোরকা পরে হিসাব লাগে হলে ডাক্তার কি হবে? মুসলমান মেয়ে, আমি চেহারা দেখাতে পারি না। যখন মুখ্যমন্ত্রীর কাছ থেকে ওটা দিতে গেলেন, আল্লাহ আল্লাহ, নীতিশ কুমার মারণ করলো কি, আমার ওই বোনের, আমার ওই বেটির, আমার ওই মায়ের নেকাব ধরে সজরে টান দিল, ওর হেজাব খুলে দিল। আল্লাহু আকবার। ওরে এসে আপনি মনে করবেন বিহারের মেয়ে, না মুসলমান, এটা ভাবলে হবে না। সারা পৃথিবীতে যত মুসলমান আছে ওরা একই দেহ, একই শরীর, একই দেওয়ালের মতন রে। ওটা আমার বেটি যদি হতো, আমার মা যদি হতো, আমার বোন যদি হতো, বন্ধু আমার, আর গোটা মুসলিম জাহান, মুসলিম জাহান লড়ে চড়ে বসেছে যে ভারতে মুসলমান মেয়ে ছেলে এত বড় কেন অপমান করা হবে। কিন্তু আমরা এমন একটা মুসলমান, এমন দেশে বাস করছে, আমরা পার্টি নিয়ে ব্যস্ত, একবার লক্ষ্য করলাম না, একবার করছে
উঠলাম না আমরা। নবী আমার বলছেন আলী তুমি নেকি দাও। আলী বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার মিষ্টি নাম, আপনার মহব্বত ভরা নাম, আমি রাসূলুল্লাহ আমার জীবন চলে যাক জীবন দিয়ে দিব, কিন্তু আপনার নামের উপর আমি কলম চালাতে পারবো না। হায় রে মুসলমান, আলী নামের উপরে কলম চালাটাকে বেয়াদবি মনে করলো। আর আজ নবীর শরীয়তকে আমরা কত খেলাধুলা করছি, আজ নবীর সুন্নাতকে কতটা আমরা বাদ দিয়ে দিলাম। একটা বিয়ে শাদীতে কত বেদাত, কত খোরাফাত, কত রসুমাত। একটা মেয়ে যদি বিয়ে লাগে এত দামি প্যান্ডেল কেন করছেন? এই বিয়াতে এত টাকা, এই ছেলেকে এত টাকা দিয়ে খরিদ কেন করছেন? এত হারাম, আল্লাহর দেওয়া মাল হারাম পথে খরচ করছেন। আর আল্লাহ সবচেয়ে ভালো জায়গা, আল্লাহ সব থেকে পবিত্র জায়গা, আল্লাহর সাথে পেয়ারা জায়গা, যেটা হলো আল্লাহর ঘর, যেটা হলো আল্লাহর অফিস, যেখানে বান্দা এবং আল্লাহর সাক্ষাৎ হয়, আল্লাহর মুলাকাত হয়। বান্দা ফরিয়াদ করে এবং আল্লাহ তার মুখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে। আল্লাহ রে আল্লাহ, সেই ঘরের জন্য ওরে শুনে রাখুন, ওই ঘরের একটা কুতা যদি ফেলে দেন। কোনোদিন মসজিদ ঝাড় দিয়েছেন? আপনি যদি নেকি নিতে চান, জান্নাত যেতে চান, আমি বলছি জীবনে একদিন হলেও মসজিদ ঝাড় দিবেন, মসজিদ ঝাড় দিয়ে। নবী বলছেন আমি মেরাজে গিয়ে আমাকে নেকি দেখাতে লাগলো, আমার উম্মতের কিসে কিসে নেকি, কিন্তু 3টা 4টা 5টা করে নেকি যাচ্ছে। জিবরাইল বলতে আছে এটা এই কাজের নেকি, এটা এই কাজের নেকি। তারপরে হঠাৎ একটা নেকি চলে আসে। ওই নেকিটা কিন্তু ওর পার্শ্বের জিনিসটা ছোট, কিন্তু নেকিটা একটা পাহাড় সমান, চোখের পলকে আসছে আর চলে যাচ্ছে। ফের 2-4-5টা নেকি দেখাচ্ছে, আবার ওই নেকিটা ঘুরে ঘুরে আসছে। আপনার মোবাইলের অ্যাডের মতন, টিভিতে যেন অ্যাড দেয় বারবার। আমি না থামতে পেরে বললাম জিবরিল বলো তো এই নেকিটা আমি পাহাড় সমান দেখছি, সবথেকে বড় নেকি, কিন্তু পাশে যে জিনিসটা পড়ে আছে সেটা হলো অল্প ছোট্ট জিনিস। এই ছোট্ট জিনিসের কারণে এত বড় নেকি কি আমি বুঝতে পারছি না। জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ ওটা হলো আল্লাহর ঘর। ওরে আর ওই ছোট্ট জিনিসটা দেখছেন, ওই আল্লাহর ঘরে মসজিদে একটা খড় বা কুটা ঝাঁটন মাটি পড়েছিল। আর আল্লাহর কোন বান্দা নামাজ পড়তে গিয়ে দেখলো এখানে এখন কুটা পড়ে আছে, ঝাঁটন পড়ে আছে, মাটি পড়ে আছে, ওটাকে হাতে ধরে ও বাইরে ফেলে দিল। আল্লাহ তখন দেখলেন আল্লাহ রে আল্লাহ, আমার বান্দা আমার ভালোবাসা আমার ঘর পরিষ্কার করার জন্য এই আবর্জনাটা ফেলে দিল। আল্লাহ খুশি হয়ে, কামটা ছোট কিন্তু দামটা অতি মূল্য, দামটা অতি বেশি আল্লাহ দিয়েছেন। কাম ছোট নেকি অফুরন্ত। এবার বলুন তো দেখি, মসজিদের একটা কুটা একটা ঝাঁটন মাটি ফেলে দেওয়াটা এত বড় যদি নেকি করে আল্লাহ দেখায়, ওরে মসজিদের যারা দরকার পূর্ণ করে, মসজিদের যে অভাব পূর্ণ করে। বন্ধু আমার, একজন নামাজি, 5 ওয়াক্তের নামাজি, নবী এটা বলেনি এক গ্রামের লোক বলো মৌলভী হাবিবুর রহমান জান্নাতি, আমি 10 বার হজ করলাম, কোনদিন নবী বলেনি যে তো বলো এটা জান্নাতি। আপনি দান করেন বলো জান্নাতি, না না না, কোন ব্যাপারে বলিনি। কিন্তু নবী একটা কথা বলেছেন, এ যা রাআইতুম, যখন তোমরা দেখবে, কি দেখবে, মাইয়াতা আহাদুল মসজিদা, যেই লোক, কেমন একটা লোককে দেখলে এই গ্রামের, ধরে নেন আমি উদাহরণস্বরূপ বলছি, নুহকে দেখলেন, আব্দুল করিমকে দেখলেন, জাকিরকে দেখলেন বা অন্য কাউকে দেখলেন, যে মসজিদের কখন কি দরকার, মসজিদের কখন কি প্রয়োজন, এই প্রয়োজনগুলো পূর্ণ করছে। যেমন ভেতরে আপনার সোপ আছে, বাইরে নাই, ঠান্ডার দিন নমাজিদের কত অসুবিধা হচ্ছে, আল্লাহ এটা দরকার আছে। এই দরকারগুলো আল্লাহর ঘরের দরকারগুলো যারা
তারা পূর্ণ করে। এবং ঠিকই সময়ে, যেমন আমার এই মসজিদে একটা ঘড়ি নাই, যেটা অটোমেটিক ঘড়ি নাই, এই ঘড়িটার প্রয়োজন যেন নামাজ ঠিক টাইমে নামাজের আদায় করতে পারে। আল্লাহ কেউ যদি এর ব্যবস্থা করে দেয়, তো নবী আমার বলছেন, তোমরা বলে জমিনের বুকে আল্লাহর সাক্ষী, তোমরা একজোট হয়ে একসঙ্গে সাক্ষী দাও, কি বলে, ফাশহাদু লাহু বিল ঈমান, আল্লাহ এই লোকটা পাক্কা মুমিন, ইমানদার। আর জান্নাত যেতে গেলে ওরে মুমিন হওয়া লাগবে, জান্নাত যেতে গেলে ইমানদার হওয়া লাগবে। চিন্তা করেছেন তো? ওই মসজিদে যে আল্লাহর ঘরের জন্য কটা জুমার দিন এক সপ্তাহে আপনার কয়েকশো টাকা নাজায়েজ পথে খরচ করেন, শুধু চা, বিস্কুট, বিড়ি, সিগারেট, পান, আপনার গুটকার পিছনে, দাড়ি কামাবার পিছনে। আর যখন জুমার নামাজে আসেন শুক্রবারের দিন, এটা আমার কিন্তু খুব আমার চিন্তাধারার উল্টা। এটাকে আমি কোনোদিন সাপোর্ট করি না যে আল্লাহর ঘরে কেন রোজ রোজ পয়সা উঠাবেন। তো যে মসজিদের খরচা জানাতে হবে, কত টাকা করে টুপি দিতে ফেলেন, একটা প্লাস্টিকের টুপি গেলাকে মসজিদ থেকে টেনে ফেলে দিবেন, এই প্লাস্টিকের টুপি মসজিদ থেকে টেনে ফেলে দিবেন। এটা হচ্ছে চান্তারওয়ালা টুপি, মুসলমানের আহলে হাদিসের মসজিদে থাকতে পারে না। খুব জোর তো 5 টাকা, 1 টাকা, 2 টাকা, এই তো 100-150 টাকা ফেলতে পারছেন। আল্লাহ এতই ফকির, আল্লাহ এতই গরিব। শুনুন, নবী ওটাকে মিটিয়ে দিয়ে নিজে লিখে দিচ্ছে। ওদিকে আমি যাচ্ছি না, 1 টাকার কথা বলছি। ভাই, আজকে আপনারা যে দান করছেন, কেন দোয়া চাইছেন? আমার বাবার জন্য, মায়ের জন্য, দাদুর জন্য, দাদির জন্য, মুখের জন্য। তা আমার দোয়া কবুল হবে আর কোনো গ্যারেন্টি আছে? কোনো আলেম বলতে পারবে যে আমার দোয়া কবুল হবে আর গ্যারেন্টি? কোনো পীর, কোনো মুর্শিদ? কিন্তু একটা জানেন, একটা মাখলুক আছে, একটা জীব আছে, যাদের দোয়া ওদের মুখ দিয়ে যদি খালি হ্যাঁ বেরিয়ে যায়, আমির বেরিয়ে যায়, তো আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেন, ওদের দোয়া ফেরত দেবে না। একটা বদমাস মানুষ মারা গেছে, গ্রামের যে বদমাস, আপনারা দেখতে গেছেন, নবী বলছে যতই বদমাস হোক, ওকে দেখতে গিয়ে খারাপ কথা বলিও না, সালাম বেরিয়েছে তো ভালো হয়েছে, এরকম ছিল ফাকুরুল্লাহ খাইরা, ওর জন্য ভালো কথা বলিও, ভালো বলিও। মানুষের মধ্যে দুটাই গুণ থাকে, ভালো গুণগুলো বলিও, মন্দটা বলিও না। কেন? ওখানে আল্লাহ ফেরেশতারাও আছে। তুমি যখন ভালো কথা বলে জানা, লোকটা ভালো ছিল, এই ছিল, তো ফেরেশতারা বলে আমিন, আল্লাহ তুমি কবুল করি না। তোমার বান্দা জিয়া গাছের মানুষেরা বলছে ভালো, আমরা বলে দিলাম ভালো। আল্লাহ তখন বলেন, ওরে আমার নূরের ফেরেশতারা, তোরা বলছিস ভালো, এরে আমার মাটির মানুষেরা তোরা বলছিস ভালো, আমি আল্লাহ আর কোন বাদ যায়, আমি তাকে ভালো বলে কবুল করে নিলাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আর আমার বুকে রাসূল নামের ফুল ফুটেছে, সেই ফুলেরই সুবাসে মন পাগল হয়েছে। আমার রাসূল এসেছে, ভাবে শান্তি এসেছে, আমার নবী এসেছে, ভাবে শান্তি এসেছে। প্রিয়ারা নবী আমার, তুমি দিনের জ্যোতি, আল্লাহর হাবিব কামলিওয়ালা, তুমি হীরামতি, তোমায় পেয়ে বিশ্ব জাহান ধন্য হয়েছে। আমার রাসূল এসেছে, ভাবে শান্তি এসেছে, আমার নবী এসেছে, ভাবে শান্তি এসেছে। আর আমার বুকে রাসূল নামের ফুল ফুটেছে, সেই ফুলেরই সুবাসে মন পাগল হয়েছে। আমার রাসূল এসেছে, ভাবে শান্তি এসেছে। তোমার নামে দুরূদ পড়ে, করে সবাই গুণগান। একবার দুরূদ পড়েন তো ভাই। এটা দুরূদ, কিন্তু যে দুরূদটা আল্লাহর ফ্যাক্টরি
আর মদিনার ফ্যাক্টরিতে তৈরি হয়েছে। মানুষের ফ্যাক্টরি নয়, মানুষের মেশিন নয়। ইয়া নবী সালাম আলাইকা। এই যে আজানের আগে সালাম আর দুরূদ, আল্লাহ রে আল্লাহ, এই নালায়েকেরা আজানটাকেও বরবাদ করে দিল। আজানের সঙ্গে বেদাত, নামাজের আগে বেদাত। আল্লাহ সেই বেদাতি আজান, বেদাতি নামাজকে কবুল করবে না। শুনুন, আজানের আগে বিসমিল্লাহ বলা যাবে না। আল্লাহু আকবার বলে আজান শুরু হবে। আল্লাহু আকবার নামের এত শক্তি যে বিসমিল্লাহ বলা যাবে না। আপনারা সরাসরি আল্লাহু আকবার। তোমার নামে দরুদ পড়ে করে সবাই গুণগান, তোমায় পে তোমার প্রতি শান্তির পরশ জুড়ায় আমার মন প্রাণ। তোমার প্রতি শান্তির পরশ জুড়ায় আমার মন প্রাণ। দিনের মুসল হাতে নিয়ে শান্তি ছড়াইছে, আমার রাসূল এসেছে, ভাবে শান্তি এসেছে। আমার নবী এসেছে, ভাবে শান্তি এসেছে। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার পরে শুধু হাদিসটা বলে দিচ্ছি বন্ধুরে, আমার টাইম আছে। আমার পরবর্তী বক্তা এই গ্রামে প্রথম আমার আজিজ, আমার প্রিয়তম নুরুল ইসলাম রাহিমি সাল্লামাহুল্লাহ আমার পরে আসে। আমি বেশি সময় নষ্ট করব না, শুধু হাদিসটা নবী আমার বলছেন, মা আমি নিয়ামিন ঈশ্বরে বাদ পিয়ে ওরে জিয়া গেছি। এতদিন এলাকার মুমিন মুসলমানেরা, যখন তোরা সকালে উঠো, বিশ্রান্তে উঠো, নামাজের জন্য, কাজের জন্য, কোথাও যাওয়ার জন্য তোমরা সকাল করলে, কিন্তু তোমরা জানো না ওই সকালে সকাল তোমাদের গ্রামে আল্লাহর দুইজন ফেরেশতা নেমে আসে। আল্লাহ ওকে বলেন, যা ওই জিয়া গাছের দক্ষিণে একজন দাঁড়াবে, আর জিয়া গাছের যে সীমানা আছে ওখানে একজন দাঁড়াবে। তোরা দুইজন ফেরেশতা দুই রকম দোয়া করবি। এবার আপনাদের উপরে বিবেচনা ছেড়ে দেব, কার দোয়াটা নেবেন, কার নেবেন না, কার দিকে যাবেন, কার দিকে যাবেন না। একজন ফেরেশতা দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা আতে মুনফিকান খালাফা, এ রাব্বুল আলামিন, এই জিয়া গাছের খেটে খাওয়া, দিন মজুরি করা, মেহনত করা মানুষেরা আজ তোমার ঘরের জন্য, তোমার দিনের জন্য, তোমার ইসলামের জন্য খরচ করলো, দিল, মন প্রাণ উদার, মন উজাড় করে দিল। যারা বখিলি কৃপণতাকে দূরে সরিয়ে শয়তানের মুখে লাথি মেরে আল্লাহ তোমার পথে নিজের ধন মাল লুটালো, আল্লাহ আমি নূরের ফেরেশতা তোমার কাছে দোয়া করি, রব্বুল আলামিন গো, ওর ধন মাল, টাকা পয়সা, জমি জায়গা আরো শত শত গুণে তুমি আল্লাহ বাড়িয়ে দাও, ওর মালে বরকত দাও, ওর টাকাতে বরকত দাও। আল্লাহ ওর প্রতিনিধিত্ব তৈরি করো, ওর মান যেন কোনোদিন কমে যায় না, কোনোদিন যেন কমে যায় না। নবী কসমকে বলছেন, এরে যে গাছের মানুষ, মা নাকাসা সাদকাতুন মিন মালিন, দান করে কোনোদিন কেউ ফকির হবে না, গরিব হবে না। তুমি যদি ধনী হতে চাও তো তুমি দেখিয়ে বা গোপনে বেশি করে দান করে যাও। ওরে এটা ধনী হওয়ার একটা টোটকা রে, ধনী হওয়ার টোটকা। আপনি একটা মনে যদি কল্পনা করে নেন, আমি প্রত্যেক দিন একটা ফকিরকে আমি 2 টাকা বা 1 টাকা বা 5 টাকা করে দেব। আপনি আমল করে জানতো, দেখেন তো 1 বছরের মধ্যে আল্লাহ তোর অবস্থার উন্নতি করেন কি করেন না। সাদকা করা একটা ধনী হওয়ার একটা পরিচয়। আল্লাহ ফেরেশতা দোয়া করে, আল্লাহ দানীদেরকে ওদের মাল, টাকা পয়সা বাড়িয়ে দাও। আর অন্য ফেরেশতা বলে, আল্লাহুম্মা আতে মুমসিকান তালাফা, যারা মুঠ কষে রাখলো, যারা কাঞ্জুসি করলো, যারা কৃপণতা করলো, যারা এত চেয়েও দিল না, আল্লাহ ওদের মালকে তুমি বরবাদ করে দাও, যেমন কারণের মালকে বরবাদ করেছো। ওরে ফেরামসাদা দুনিয়ার কত বড় বড় ধনীরা তারকে মাল বরবাদ হয়ে গিয়েছে। আল্লাহ এই বকিলদের
দিবেন না। আর দেখবেন বকিল জীবনে কোনোদিন সুখী হয় না, কৃপণ কোনোদিন সুখী হয় না, কৃপণের বেটা বেটিরাও কোনোদিন সুখী হয় না। একজন দানি জীবনেও সুখী থাকে এবং ও যদি গরিব হয় ওর ছেলে মেয়ে পরবর্তী জীবনে সুখী হয়ে যায়। এবার বলুন তো দেখি আপনাদের করণে গিয়ে কোন দলে যাবেন, কোনটা ফেরেশতার দোয়া নেবেন? ওই ফেরেশতার দোয়া নবী বলেছেন, যে ফেরেশতা দোয়া করছে আল্লাহ দানিদের ধনে মালে রুজি রোজগারে আরো বাড়িয়ে দাও, বরকত দাও, এই দোয়াটা নেবেন না ফেরেশতার ওই দোয়াটা? ওই কৃপণতা দেখাবেন আল্লাহ যারা দিল না, যারা মোটে বসে থাকলো, যারা কৃপণতা কঞ্জুসি দেখালো, আল্লাহ তাদের ধন মালকে তুই বরবাদ করে দাও। বন্ধু আসুন তো দেখি, আমি বেশি চাইবো না, বেশি নিব না, আমি 30টা মুসলমানকে, আমি 10টা মুসলমানকে চাই, 10টা আল্লাহওয়ালাকে চাই, 10টা এই মসজিদের কর্মীকে, এই মসজিদের প্রেমিককে। মসজিদের প্রেমিক মানে আল্লাহর প্রেমিক, মসজিদের ভালোবাসা না আল্লাহর ভালোবাসাকে চাই, যারা দেখার মতো এবং মনে রাখার মতো। 1000 না 2000, 3000 না 4000 না 5000, আমি এটা বলবো না, যেন আপনার দানটা ওরে সবাই মনে রাখে এবং আল্লাহর ফেরেশতারা ওখানে যেন চর্চা করে। আল্লাহ দেখে নাও তোমার দানি বান্দাকে, তোমার সাক্ষী বান্দাকে আল্লাহ তুমি দেখে নাও। সর্বপ্রথম তার কার নাম আল্লাহর খাতাতে লেখা যায়? আসুন তো দেখি, যে প্রথম যে ঘোষণা দিতে পারবে যে আমি 2000 বা 3000 বা 5000 দিলাম, আপনার দেখা দেখে যত কেউ করবে, যদি 10 জন করে, 10 জন মিলে যা নেকি পাবে, প্রথম যে নিজের খাতা আল্লাহর খাতাতে নাম উঠাতে পারবে ওই একাই ততটা নেকি পাবে। কেননা ইলান আউয়াল মান সান্না সুন্নাতান হাসানা, ও প্রথম এক ব্যক্তি যে একটা ভালো কাজ চালু করে দিল। আসলে আলহামদুলিল্লাহ, আমি তো ডেলিগেটে খাইনি, কেন শুনলাম যেরকম ডেলিগেট যে গেছে তো এরকম মাংস হয় না। দেখেন, খাদ্য যেন বরবাদ না হয়। অনেক সময় টাকা দিয়ে খেয়েও দান করা হয়, সাদকা করা হয়, ঋণ দিয়ে সাদকা করা হয়, ধার দিয়ে সাদকা করা হয়। 120 টাকার ডেলিগেট আপনার 80 টাকা, 120 টাকার ডেলিগেট 80 টাকা। আপনার ভাত মাংস যেন নষ্ট না হয়, বরবাদ না হয়, এই 80 টাকাতে আপনি ডেলিগেট কুপন কাটবেন, এটা কিন্তু মসজিদের ক্যাশে, মসজিদের দানেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, যেন সেটা নষ্ট না হয়। আলহামদুলিল্লাহ। আর মেয়ে ছেলের পক্ষ থেকে 12,400, 12,800, মেয়ে ছেলে মা বোনদের পক্ষ থেকে 12,800। আর আমার সর্দার হযরত আলী আলহামদুলিল্লাহ, একজন গরিব ছেলে 1000, আলহামদুলিল্লাহ। 1200 টাকা 10 কেজি ছোট চাচি বলতে আমার লোকমান বিয়ার স্ত্রী আল্লাহ বিয়ান আলহামদুলিল্লাহ, নানি আমার 1200 টাকা। আল্লাহ টপ ভাটার মালিক এক গাড়ি অর্থাৎ 1500 ইট। আল্লাহ সাল্লি আলাইহি, আল্লাহ তাকাব্বাল মিনহু কবুল হাসান ওয়া জান্নাহ। আব্দুল সত্তারের ছেলে 5 টাকা, আশকরের ছোট ছেলে 500 টাকা। আল্লাহ সাল্লি আলাইহি। আলহামদুলিল্লাহ, চামন সিংহ পীরওয়ালার পক্ষ থেকে, জোয়ানদাদের পক্ষ থেকে 4000। আলহামদুলিল্লাহ। আল্লাহ মাশাআল্লাহ। চলে যাবেন না ভাই, কেউ উঠবেন না, সবে মাত্র রাত 10:15। জিয়াউল হক, আমার ইদ্রিস ভাই ছোট ছেলে জিয়াউল হক 3000। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শব্দের মাস্টার আপনার হাই মাদ্রাসার হেড শিক্ষক মাস্টার শব্দুল আলী 3000। পরানপুর থেকে তৈমুর আলম 500। আল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ভাগ্নে ছেলে ইনামুল হক 1000। আল্লাহ এই ছেলের দানকে শত সহস্র কবুল করো। আলহামদুলিল্লাহ। মোহাম্মদ ইয়াসিন
আচ্ছা 6:30 ব্যাঙ্গালোর থেকে আমার এই জিয়াগাছির যে ছেলেরা ওখানে কাজে গিয়েছে, বিভিন্ন ছেলে ওরা একটা জমা করে 6,500 পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের দানকে তুমি কবুল করো। হে মওলাই করিম, বিদেশে আছে আল্লাহ, বিদেশকে তাদের জন্য সুষম করে দাও। আল্লাহ শান্তির জায়গা বানিয়ে দাও। আল্লাহ তাদেরকে হেফাজত করো, তাদেরকে সহি সালামতে রাখো। আলহামদুলিল্লাহ। বাজিরে তোর মা বাজেটা দেন, তোর মা এত হিসাবে ভুল করবে না। ও জানে যে 1.5 রিকাত নামাজ নেয় আর 1,500 দিয়ে বাড়াচ্ছে, হয় 1,000 দিত না 2,000। আলহামদুলিল্লাহ। আমার আলহামদুলিল্লাহ পারানপুরের নাজমুল ঠিকাদার 5,000। আলহামদুলিল্লাহ। আল্লাহ সাল্লি আলাইহি, আল্লাহ বারিক। একজন 500 টাকা জাকির, আমার জাকির মামার মা। আলহামদুলিল্লাহ। নানি আমার 1,500 টাকা। আল্লাহ দানকে কবুল করো। তার বাবা মা আত্মীয় স্বজন, বিশেষ করে স্বামী, ছেলে মেয়ে, ভাই বোন যারা আল্লাহ মারা গেছেন তাদের কবরকে নূর দিয়ে মুনাওয়ার করে দাও। আমি শুনবো। আমি আব্দুল মালিক কি বলছি? 5,000 ও তোমার জামাই? আলহামদুলিল্লাহ। ভাগিনে আব্দুল মালিকের জামাই মুজাম্মেল কত টাকা দাদি? 5 কাতলাবাড়ি। আলহামদুলিল্লাহ। মুজাম্মেল ভাই আমার 5,000। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা তাকাব্বাল মিনহু ওয়া কবুল হাসান ওয়া আদখিলুল জান্নাহ ওয়া কিল মিন ফিতনাতিল কবর ওয়া আযাবিন নার। হুমায়রা। আলহামদুলিল্লাহ। আমার মেয়ে, আপনারা জানেন 3 নম্বরের মেয়ে হুমায়রা, যা আজকেই চাকরিতে জয়েন। হাই মাদ্রাসা বহরমপুর থেকে 35 কিলোমিটার পূর্বে আপনার রামনগর হাই মাদ্রাসা। কিন্তু বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয় জানেন কি? এটা তো আপনাকে তেমন কাছে। আর এটা এর থেকে দুঃখ আর বড় কি হতে পারে যে বাপ, আমার তো ছেলে নাই, ওরাই ছেলে, আমি মেয়ের আর নতুন প্রথম চাকরিতে জয়েন করছি আর আমি যেতে পারলাম না। কারণটা জানেন? কত আমার মেয়ে বলেছিল একমাত্র এই গ্রামের জালসা, এই গ্রামের জালসা। আর জানেন তা আমাকে নিয়ে কত রশি টানাটানি, কত রকমের মানুষ গুজব ছড়াচ্ছে। আর এমনই জায়গায় তার স্কুলটা যে ওখান থেকে আমি এখানে রাত 11টা-12টার আগে আমি পৌঁছতে পারতাম না। যদি আমি না পৌঁছতে পারতাম, এই গ্রামবাসী 2 জামাতি আমার ব্যাপারে কি পরীক্ষা ভাবত। এখানে আসতে আমি তো মুকরমের আগেই চলে এসেছি। তো ভাগ্নে বলবে জাবল ফোন করছে, আমার ভাগ্নে মৌলভী রফিকুল ডাক্তার সেও ফোন করছে, ভাই আব্দুল করিম ফোন করছে, নুহ ফোন করছে, জাকির ফোন করছে। কত দূর এরকে আসবে কি আসবে না, এটা কোনো হতে পারে? যেখানে জালসার ডেট আমার বক্তা আমি করেছি, আমি প্রভু, আমি মেয়ের জয়নিং এ প্রত্যেক মেয়ে ছেলের দুঃখ হবে এটাই যে আজ জীবনের প্রথম খুশির আনন্দের দিন আর বাবা মা সেখানে উপস্থিত হতে পারলো না। মায়ের বেটির আনন্দকে, বেটির খুশিকে একমাত্র আমি কুরবান করেছি এই গ্রামের সাথে। আল্লাহ, তুমি সেই মেয়ে হুমায়রা আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ 3,000 টাকা দান করেছে। আল্লাহ যেন লক্ষ কোটি করে কবুল করে। আল্লাহ তার এই চাকরি জীবন যেন দীর্ঘায়িত করে। আল্লাহ যেন তাকে সুখী করে। তার দ্বারাই আল্লাহ অন্যান্য ছেলে মেয়েরা যেন সব শিক্ষার দিশা পায়। আল্লাহ আমিন। আল্লাহ তাকাব্বাল মিনহা বিকবুল হাসান ওয়া আদখিলহাল জান্নাহ ওয়া কিহা মিন আযাবিল কবর ওয়া আযাবিন নার। হ্যাঁ, কি জোরে ভাই, হ্যাঁ বলে। আচ্ছা, স্ত্রীর নামে মা বাবা, স্ত্রী, আত্মীয় স্বজন যত কেউ মারা গেছেন তার জন্য আমার জওহর আলী ভাই 1200 টাকা। আল্লাহ তার শরীর স্বাস্থ্যকে দিয়ে ভালো রাখো। আল্লাহ কথা বলেছিলাম। আলহামদুলিল্লাহ। ভাই হাসিবুর রহমান
অতি সুন্দর ছেলে, ভালো ছেলে, আমার আশরাফুলের বেটা যে স্বয়ং মক্কাতে থাকে, ওকে কিছুর আগে কথা হলো, ওকে ওইটা বললাম, ভাইরে তুই দান দিতে পারবা না পার, আমি এটা বলবো না, কিন্তু তুই আছিস পাক জায়গাতে যেখানে এক রিকাত নামাজ 1,00,000 রিকাতের বরাবর, এক ওয়াক্তের নামাজ 1,00,000 ওয়াক্তের বরাবর। তুই বিশেষ করে ওখানে যা সুযোগ আল্লাহ দিয়েছে কাম করার, 5 ওয়াক্তের নামাজ ভাই তুই ছাড়বি না। আর প্রত্যেকটা নামাজের পরে আমাদের জন্য, গ্রামবাসীর জন্য দোয়া করবে ভাই। ও পাক জায়গার দোয়া আল্লাহ ফেরত আল্লাহ কবুল করবে। সেই হাসিবুর রহমান 2,500 আল্লাহ লক্ষ কোটি বলে যেন কবুল করে। তার পরিবারের বংশের যত কেউ মারা গেছে আল্লাহ শেষে মুর্দাগারের মাগফিরাত করে। আলহামদুলিল্লাহ। তোর বড় বেটির নাম কি? তাজকেরা 100 টাকা। মেহনার একটা ঘড়ি, মেহনার একটা ঘড়ি। বৌমা আমার 25 কিলো ভুট্টা। আরে বাজি তোর ওই বেটিটা যে আগে সোমাইয়াদের সাথে কি না 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 টার্জিনা কেরালা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। সময়ের মা, আজকে সময়ের মা সমী যা, আলহামদুলিল্লাহ। কোন সময় সমী যা তোমার কি আছে রে? সমী যা 500 টাকা, আলহামদুলিল্লাহ। ভাই আব্দুল হালিম, আব্দুল হালিমের সাথে তোমার নাম কি বাবু? মকবুল ইসলাম, কত টাকা? 1,000 1200 টাকা এবং 50 কিলো মাখন।